Good morning, good afternoon, friends. Anis na. দাদা আমার না দিও না Tulu da kata na মুরগা সন্তান নাকি না Kata na tulu da kau na. লেগো Recording kor. Recording kor. লেগো আমি তোমরা দেরি দেখিয়া আমি বলে তারা মনে হয় অন্য দিকে গেছে Hai recording kor sa ta nahi. আজ দিন দেখিয়া তোমরা হলো গেলাম Gaya ni. Kata di ba? Kata di ba? Recording kor. Good evening, friends. ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ চলছে। ইংল্যান্ড প্রথম ব্যাটিং করছে। এখন 18 ওভার 3 বলে 158 রান 9 উইকেট ইংল্যান্ডের। আমি অবশ্য পুরো খেলা দেখিনি, একটু দেখেছিলাম। তখন ইংল্যান্ড বোধহয় 130 for 7 ছিল। এটা একবার দেখেছি যে বরুণ চক্রবর্তী পাশাপাশি 2 বলে 2টো উইকেট নেয়। এখনো বরুণ চক্রবর্তীর এই বোলিং গুলো দেখাচ্ছে। আসলে বরুণ চক্রবর্তী বর্তমানে কিন্তু বেশ অভিজ্ঞই হয়ে গেছে ও। আচ্ছা, স্বামী বল করছে। স্বামীর বোলিং করে দেখে কিন্তু অনেক মজা লাগছে, কারণ অনেক দিন পর স্বামীর খেলা দেখা হচ্ছে। মানে স্বামীকে বল করতে দেখা যাচ্ছে অনেক দিন পরে। উইকেট অবশ্য নিতে পারেনি। 2 ওভার 5 বলে 24 রান দিয়েছে ও। ইংল্যান্ড বর্তমানে 161 রানে রয়েছে। বরুণ চক্রবর্তী বোধহয় কয়টা উইকেট নিল? মনে হয় 3-4টা উইকেট বোধহয় বরুণ চক্রবর্তী নিয়েছে। রবি বিষ্ণই বোধহয় ভালো বল করেছে, যা দেখলাম। রবি বিষ্ণইকেও ভালো বল করতে দেখলাম। কে কটা উইকেট নিয়েছে আচ্ছা একটু দেখে নিই। শব্দ কে কটা উইকেট নিল একটু দেখে নিই তো। স্বামী 3 ওভারে 25 রান, কোনো উইকেট নিতে পারেনি ও। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 24 রান, 2 উইকেট নিয়েছে ও। ওয়াশিংটন সুন্দর 1 ওভারে 15 রান দিয়েছে। সিবি বরুণ, ওটা আবার কে? 4 ওভারে 24 রান, 5 উইকেট। ও আচ্ছা, বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়ে নিয়েছে ও। রবি বিষ্ণই 4 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। বেশ এক্সপেন্সিভ রয়েছে। হার্দিক পান্ডিয়া বল করছে এখন। 162 for 9। অক্ষর প্যাটেল 3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছে ও। অভিষেক শর্মা 1 ওভারে 4 রান দিয়েছে। আর ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে বিএম ডাকেট 28 বলে 51 রান করেছে ও। জস বাটলার আজকে খুব একটা ভালো খেলতে পারেনি, ও 22 বলে 24 রান করেছে। লিভিংস্টনের ব্যাটিং একটু দেখেছি আমি, ওকে বেশ কয়েকটা ভালো ছয় মেরেছে ও। 24 বলে 43 রান করেছে ও। আর কেউ খুব একটা রান করতে পারেনি। বর্তমানে আদিল রশিদ আর মার্কুট ব্যাটিং করছে। আদিল রশিদ 8 রানে রয়েছে আর মার্কুট 6 রানে রয়েছে। লাস্ট ওভার চলছে। 19.1 ওভারে 163 রান, 9 উইকেট। সিঙ্গল হয়েছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি 170-এর আশেপাশে থাকবে ইংল্যান্ডের স্কোর। লাস্ট সেকেন্ড টি-20তে যেরকম রান হয়েছিল অলমোস্ট এরকমই হবে। এবার দেখা যাক ভারতের ব্যাটাররা কী করে। এইমাত্র জফরা আর্চারের বলে সঞ্জু স্যামসন আউট হয়ে গেল। ইংল্যান্ড 172 রান করেছিল, ইন্ডিয়া এখন 16 for 1। সঞ্জু স্যামসন 6 বলে 3 রান করেছে। অভিষেক শর্মা কিন্তু বেশ ভালো খেলছে, ভালো ব্যাটিং করছে। সঞ্জু স্যামসন বলটাকে বেশি উঠিয়ে মারার চেষ্টা করেছিল, লঙ্ঘনের উপর দিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু পারেনিও। লঙ্ঘন আদিল রশিদ মোস্ট প্রবলি ছিল লঙ্ঘনে, ও ক্যাচটা ধরে নিয়েছে। আর জফরা আর্চারের এই বলটা বোধহয় একটু স্লোই ছিল, স্লো থাকার দরুন ওই বলটা ঠিকভাবে টাইমিং করতে পারেনি সঞ্জু স্যামসন। আসলে সঞ্জু স্যামসনের ব্যাপারটা হলো গিয়ে ও কিন্তু বেশ ভালো ব্যাটিং করে, কিন্তু তারপরেও দেখা যায় যে ম্যাক্সিমাম দিনেই দেখি আমি যে ওর উইকেটটাকে মানে
চুড়ে দেয় অ্যাকচুয়ালি, যেমন মানে এমনিতেই দিয়ে দেয় কোনো কোনো সময়। এটাই ওর একটা, এটাই এই যে সঞ্জু স্যামসনের একটা মানে ডিসক্রেডিটের মধ্যে পড়ে। মানে ওর একটা সূর্যকুমার যাদব এসেছে এখন ব্যাটিং করতে, ভারতের T20 দলের ক্যাপ্টেন। গতদিনও পারেনি রান করতে, এই সিরিজে খুব একটা রানও করতে পারেনি। এই পয়েন্টের দিকে ঠেলে দিয়ে একটা রান নিল। আর্চার বোলিং করতে, আর্চার সেই দিন ভালো বোলিং করতে পারেনি, আজ হয়তো ভালো বোলিংই করবে। হ্যাঁ, ওর বলটা খুব একটা ফাস্ট ছিল না, স্লোই ছিল। বলটা ভালোভাবে টাইমিং করতে পারেনি সঞ্জু স্যামসন, তাই ওর উইকেটটাকে, আদিল রশিদি ছিল, আদিল রশিদি ক্যাচটা নিয়েছে। আদিল রশিদ উইকেটটা ক্যাচটা লুফে নিয়েছিল। হোয়াইট বল, 2 ওভার 3 বলে 17 রান, 1 উইকেট। দেখা যাক ভারত কি খাচ্ছো বাবা তুমি? এইটা রুটির মতো কি আবার? এটা কি মানে এটা কেন হয়েছে? এটা কুটুবাইয়ের বার্থডে বোধ হয়েছিল না? কুটুবাইয়ের বার্থডে ছিল। এই অভিষেক শর্মা আবার একটা বল এই টিক্কাবারের উপর দিয়ে মেরেছে, টিক্কাবারের উপর দিয়ে মেরে 4 রান। আর্চারের এই বলটা বেশ গতি ছিল, বলটাতে 144.9 ওর কিলোমিটার পার আওয়ার ছিল গতি। এটাকেও ঠিক এক্সট্রা কাভারের উপর দিয়ে ঠেলে দিয়ে 4 রান। অভিষেক শর্মা 9 বলে 15 রানে খেলছে ও। আর্চারের এই ওভারের পঞ্চম বল, একটি ষষ্ঠ বল, একটা তো হোয়াইট ছিল, জাস্ট হালকা হাতে ঠেলে দিয়ে পয়েন্টের দিকে ঠেলে দিয়ে 1 রান নিল ও। সঞ্জু স্যামসন প্রথম ম্যাচেও এরকম সেমভাবে আর্চারের বলে আউট হয়েছিল, দ্বিতীয় ম্যাচেও আর্চারের বলে আউট হলো, আর আজকেও সেমভাবে আর্চারের বলে আউট হলো। মানে সঞ্জু স্যামসনের এই ব্যাপারটা আমি আগেই বললাম না, ও দেখেছি ও উইকেটটাকে ছুড়ে দেয়, যেটা ওর সবচেয়ে বাজে হ্যাবিট। এতদিন ধরে ও খেলছে, তারপরেও কিন্তু ওর একটা হ্যাবিটও চেঞ্জ করতে পারছে না। ওভারের লাস্ট বল জাস্ট হালকা হাতে ঠেলে দিয়ে, রান হয়নি। দেখা যাক কি হয়। ভারতে বাকি ব্যাটাররা, এই যে সূর্যকুমার যাদব খেলছে আর অভিষেক শর্মা খেলছে, ওরা কীরকম খেলে দেখা যাক। ভারতের বর্তমান অবস্থা কিন্তু মানে ভারত বনাম যে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ভারতের বর্তমান অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। 33 বলে 76 রান চাই, 33 বলে 76 রান, বাহ অনেক রান, কিন্তু এত রান কি ভারত করতে পারবে? 14.3 ওভারে ভারতের স্কোর হলো গিয়ে 96 for 5। হার্দিক পান্ডিয়া 24 বলে 21 রানে খেলছে, আর অক্ষর প্যাটেল 8 বলে 4 রানে খেলছে। আমি যতটুকু দেখেছি খেলাটা সব কন্টিনিউ দেখা সম্ভব হচ্ছে না, নানান কারণে কাজ রয়েছে, কাজগুলো করতে হচ্ছে। কিন্তু যতটুকু আমি দেখছি খেলাটা, ভারতের ম্যাক্সিমাম ব্যাটারই কিন্তু খারাপ শট মেরে আউট হয়েছে। সূর্যকুমার যাদব হোক বা সঞ্জু স্যামসন হোক বা এই কী বলে অভিষেক শর্মা হোক, এই 3 জনের আউট তো আমার মনেই আছে যে ওরা একদম ভালো মানে ব্যাটিং করেনি, ওরা মানে ভালো বলে আউট হয়নি, কিন্তু ওরা মানে একদম খারাপ শট মেরে এই 3 জনই আউট হয়েছে। অক্ষর প্যাটেল 8 বলে 4 রানে খেলছে, আর হার্দিক পান্ডিয়া 25 বলে 22 রানে খেলছে। এবার এই দুজন মিলে 31 বলে 71 রান মানে চেস করা, আমার মনে হয় না এটা খুব একটা ইজি হবে ভারতের জন্য। সেদিন তিলক বর্মার একটা অসাধারণ ইনিংসের জন্য ভারত ম্যাচটাতে এগিয়ে গেছিলো এবং জিতে গেছিলো। আর একটা সিঙ্গল হলো, 15 ওভারে পুরা 100 রান হয়েছে ভারতের। এখনো 72 রান চাই 30 বলে, মানে 5 ওভারে 72 রান,
14 থেকেও বেশি রান রেট পার ওভার। তাই না, বুঝতে পারছি না কী হবে, দেখা যাক। আর পাঁচটা ম্যাচের এই যে 5 ম্যাচের এই যে T20 সিরিজ, এটাতে ভারত ইতিমধ্যেই 2-0 এগিয়ে রয়েছে। আজকের ম্যাচটা যদি জিতে যেত ভারত, তাহলে ভারত এই সিরিজটাই হাতে নিয়ে নিত। দেখা যাক, মনে হয় না ভারত আজকের ম্যাচটা জিততে পারবে। তবু আমি মানে ফিঙ্গার্স ক্রসড, ভালো আশা করাই ভালো, হয়তো জিতে যেতেও পারে। ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, কোনো কিছুই তো সার্টেন নয় ক্রিকেটে। হঠাৎ হয়তো হার্দিক পান্ডের একটা ভালো ইনিংস, বা হঠাৎ হয়তো এই অক্ষর প্যাটেলের ভালো ইনিংস ম্যাচটাকে জিতিয়ে দিতে পারে ভারতের জন্য। দেখি কি হয়। কার্স বোলিং করছে, ও 3 ওভারে 16 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। একদম টুকুর টুকুর ব্যাটিং চলছে। এরকম ব্যাটিংয়ে কিন্তু জেতাটা মনে হয় না ইজি হবে। দেখা যাক কী হয়।